যাচ্ছি। আমরা আমাদের অ্যালুমনাইদের অনুমতি নিয়ে এটা জানাতে যাচ্ছি যে আমাদের দাবি যত দ্রুত সম্ভব মেনে নেওয়ার জন্য। সাবেক ছাত্রছাত্রীবৃন্দ এবং এই 7 কলেজের আমার শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাই। আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা বলেছি এই যে ঢাকা কলেজ 186 বছরের ঐতিহ্যবাহী কলেজ, এই কলেজ থেকে বাংলাদেশের এমন কোন সেক্টর নেই যে সেক্টরে কোন মানুষ তৈরি হয় নাই। সুতরাং আমরা বলতে চাই এই কলেজগুলির সাথে ঢাকা কলেজকেও জড়িত রাখা হয়েছে এবং ঢাকা কলেজকে ধ্বংস করার পায়তারা চলছে। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই ঢাকা কলেজকে সহ এই যে 35,000, 35,000, 22,000, 28,000, 25,000 শিক্ষার্থী যখন তারা এই অপচেষ্টা বাস্তবায়ন করে ফেলবে তখন এক একটা ইনস্টিটিউশনে 2,000, 4,000, 5,000 ছাত্রছাত্রী থাকবেন। বাকি স্টুডেন্ট গুলা কোথায় যাবেন? বাকি স্টুডেন্ট গুলা এই দালালদের নিজস্ব প্রতিষ্ঠান প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে যাওয়ার জন্য তারা এই প্রক্রিয়া শুরু করেছে। তাদের অপচেষ্টা, তাদের বাণিজ্য, তাদের উপচেষ্টা, তাদের আমাদের গরিব শিক্ষার্থী, মধ্যবিত্ত শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাকে বিনষ্ট করা। যখন তারা সরকারি কলেজগুলোতে ভর্তি হতে পারবে না, প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে, প্রাইভেট কলেজগুলোতে বড় বড় অ্যামাউন্টের টাকা দিয়ে ভর্তি হওয়ার সামর্থ্য তাদের। সাবেক ছাত্রছাত্রীবৃন্দ পড়াশোনার শিক্ষাজীবন শেষ করে জাতীয় পর্যায়ে আবেদন যাচ্ছে। তাই বন্ধুরা এদেরকে প্রতিহত করার জন্য, ভবিষ্যতে এদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য সরকারের মধ্যে আজকে সরকার একটি বিতর্কিত অধ্যাদেশ দিয়ে আলাদা ফ্যাকাল্টি করে আমাদেরকে বিশ্ববিদ্যালয় করতে চাচ্ছে। আমরা আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে নেই। আমরা চাই আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যার যার নিজের নামে সক্রিয়তা বজায় রেখে আপন আলোর নির্বাচিত হয়ে একটি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হোক। আমরা চাই ঐতিহ্যবাহী ঢাকা কলেজ তার ঢাকা কলেজের নামে পরিচালিত হোক। আমরা চাই ঐতিহ্যবাহী বাংলাদেশের ইতিহাসের স্থান। আমরা যদি বলি এই 7টি কলেজ ঢাকার শহরের ইতিহাস ঐতিহ্যের স্থান। কারণ আপনারা যদি চিন্তা করে দেখবেন এসএসসি পরীক্ষা পাশের পরে এই 7টি কলেজেই বাংলাদেশের যত সচিব বলেন, মন্ত্রী বলেন, যত পঞ্চায়েত নেতৃবৃন্দ বলেন, আপনারা বলেন এবং এদেশের যত মানবতার নেতৃত্ব বলেন, যত নেতৃবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ বলেন, সকলেরই এইচএসসি এই 7টি কলেজে কোথাও না কোথাও সাথে জড়িত ছিল। সেখানে বলি এই 7টি কলেজ মানুষ গড়ার কারিগর, এদেশের সন্ধান গড়ার কারিগর। সেখানে এখানে আমাদের অনুভূতি জড়িয়ে আছে। শুধুমাত্র বলতে চাই যে সরকার, বর্তমান সরকার যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, আমি একদম মধ্য কথা বলতে চাই এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে একদম তৃণমূল থেকে ছাত্র রাজনীতি যারা বন্ধ করে দিতে চায়, আর দ্বিতীয়ত হচ্ছে শিক্ষাকে সর্বোচ্চ পর্যায়ে যারা বাণিজ্যিকরণ করতে চায়। এই 7টি কলেজে প্রায় তখন একটা দ্রব্য সন্ধি এটার ভিতরে কাজ করেছে। আমাদের ছাত্ররা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে তখন থেকে দেখছি আমরা রেজাল্ট, পরীক্ষা, ভর্তি প্রত্যেকটা সেক্টরে গাফিলতি, প্রত্যেকটা সেক্টরে সমাজ কেমন। এর প্রতিবাদে সাধারণ ছাত্ররা আন্দোলন করেছে যে যত সময় ভর্তি তত সময় পরীক্ষা এবং রেজাল্ট প্রদানের দাবিতে। কিন্তু সেই দাবি না মেনে এই একটি চক্রান্তি মহল এই 7 কলেজকে ধ্বংস করার জন্য আলাদা একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে আসছে। আমরা এই বিশ্ববিদ্যালয়ের পক্ষে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে বর্তমানে যে মূল কাঠামো আছে এই কাঠামোর বিপক্ষে। আমরা চাই আলাদা একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। সেই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হবে এই 7 কলেজকে নিয়ন্ত্রণ করা, 7 কলেজকে ধ্বংস করে, 7 কলেজের বিলুপ্ত করে কোনোভাবে খুশি হবে। সেই খুশি হওয়ার জন্য সে ক্যান্ডিডেট ওই তাহলে করতে যায়, ওই তাহলে ছেড়ে দেয়। আর দেশের তাহলে কোনো স্থানগুলো নেই। আপনারা দেখেছেন বেশিরভাগ সেই ক্যান্ডিডেট অনেক দালাল করো, কিন্তু তারা কোনো কলার করেছে। এখন বাংলাদেশের কোনো দালাল নাই, এখন বাংলাদেশ বেশিরভাগ মুক্ত। আজকে বেশিরভাগের শিক্ষামন্ত্রী
বিপদে শিক্ষা প্রতিষ্ঠানের ধ্বংস করে দিয়েছে। তার ধারাবাহিকতায় আজকে অন্তর্বর্তী সরকারের এই যে শিক্ষক উপদেষ্টা সহ যারা আছেন তারাও তার ধারাবাহিক কাজে যাচ্ছেন। আমি তাদেরকে বলে দিতে চাই, আপনাদের সমাজ শেষ, এত বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না। এই সিদ্ধান্ত থেকে সরে আসুন, আর না হয় বাংলাদেশে কোন রাজপথে আমরা আন্দোলন করে 17 বছর বেশিরভাগের বিরুদ্ধে আমরা করেছি। আমরা জানি কিভাবে আন্দোলন করে আমাদের দাবি আদায় করতে হয়। তার নেতৃত্ব আজকে আমি